রেসিপি নিয়ে চলুন দেখে নেই ফ্রুট স্যালাড বানাতে কি কি লাগছে। এখানে আমি আমার পছন্দের মতো কিছু ফ্রুটস এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ফ্রুটস দিয়ে এই স্যালাড রেডি করতে পারবেন। সাথে যেটা করেছি, সাথে নিয়েছি এরকম কিছু ধনেপাতা কুচি, কিছুটা টেস্টিং সল্ট, 2 টেবিল চামচ লেবুর রস। চলুন এবার ফ্রুট স্যালাড রেডি করে ফেলি। ফ্রুট স্যালাড রেডি করতে এরকম একটা বোল নিয়ে নিয়েছি। এবার সবগুলো ফ্রুটস দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লেবুর রস, আরো দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো, সাথে দিচ্ছি কিছুটা টেস্টিং সল্ট। এবার এগুলোকে এরকম একটা স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিচ্ছি। সবশেষে যেটা করব, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমার কাছে রেসিপি মনে হয় একটা গাইডলাইন, এটা আমার মতো করে সবকিছু করতে হবে সেরকম কিছু না। পছন্দ এবং স্বাদ অনুযায়ী যেভাবে ভালো লাগে সেভাবে করবেন। অনেকে আছে যারা ফ্রুট স্যালাডে টক দই বা মিষ্টি দই ব্যবহার করে থাকেন, অনেক সময় সুগার সিরাপও ব্যবহার করে থাকেন। আমি এখানে খুব সিম্পল ভাবে দেখিয়েছি, আমি এগুলো কিছুই ব্যবহার করিনি, কারণ ফ্রুট স্যালাডের সাথে আমার কাছে মিষ্টি দইটা ভালো লাগে না, টক দইটা ভালো লাগে না, তাই আমি এখানে এটা ব্যবহার করিনি। আপনাদের কাছে যদি মনে হয় যে টক দই দিলে স্বাদটা আরো একটু বেশি বেড়ে যাবে বা ভালো লাগবে, বা আপনারা ইউজ টু হন যে মিষ্টি দই বা টক দই ব্যবহার করবেন, তাহলে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো এভাবে টক দই দিয়ে ফ্রুট স্যালাড বানাতে পারবেন। যাই হোক, হয়ে গেল খুব সহজেই আমার সিম্পল একটা ফ্রুট স্যালাড রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা বাসায় রেসিপিটি ট্রাই করবেন। পরবর্তী পর্বে হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।